তো ওই কারণেই যে মাইনা নিতে পারি না মৃত্যু নাকি অপমৃত্যু, মৃত্যু নাকি অপমৃত্যু মাইনা নিতে পারছি না। কারণ খুব কাছের থেকে দেখছি অঞ্জনা আপাকে। আসলে আমি তো অনেক বলেছি, আর আমি বলেছি দেখেই আজকে সাজ্জাদ মণি ওরফে নিশাত মণি তিনি জাতির কাছে প্রশ্নবিদ্ধ। আর আমার ভাল লাগছে যে অল্প জেরার মাধ্যমেই সাজ্জাদ মণি ওরফে নিশাত মণি স্বীকার করেছেন যে আমাকে অঞ্জনা আপার কথা বলছে, আম্মু দত্তক এনেছিল। আসলে আমি দত্তকের ব্যাপারটা বুঝি না, এই কাগজপত্র বুঝি না। আমি একটা জিনিস জানি যে নিঃসন্তান সে পাল্লক হিসাবে একটা ছেলে মেয়েরে পালতে পারে, দত্তক আনতে পারে, কিন্তু সেটা কি ইন্টারমিডিয়েট পড়া কোনো ছেলেকে? এটা সম্পূর্ণই ওর মিথ্যা কথা। আপনারা সাংবাদিক ভাইরা কেন তাক দিকে তাকাইলে আপনারা বুঝেন না যে ও মিথ্যার আশ্রয় নেয়? কিন্তু আমি তো এ যাবৎ যতগুলো আপনাদের ইন্টারভিউ দেখলাম, আমাদের নেয়া, আমাদের বলতে আমাদের চলচ্চিত্রের সকলের যারা অঞ্জনা আপাকে নিয়ে মুখ খুলছে, প্রত্যেকটা কমেন্টসে দেখছি যে ওকে আইনের আওতা আনা হোক, ওকে ধরা হোক, ও কেন ছিটারি করছে, ও একটা বাটপার সব। আমি জানি না কোনটা কি এশিয়া টিভি বোধ হয়, ওইখানে একটা কমেন্ট শুধু পাইছি, বিপ্লব শরীফ থাক বাদ দেন, যা হওয়ার হয়েছে, এটা পড়ছি। আরও হয়তো নিচে কমেন্টস আমার বিরুদ্ধেও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ কেন ওকে রাখা হয়েছে আইনের আওতা। এই আইনের সম্বন্ধে শুনবেন বিপ্লব, এক মিনিট পর ভাই, আইনের সম্বন্ধে শুনবেন। আমি স্যালুট জানাই শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা সওদাগর আঙ্কেল, সেই সাথে স্যালুট জানাই শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুপার হিরো প্রিয় ডিএ তাইব ভাই সহ, ওইখানে প্রিয় নায়িকা আন্না আপু, প্রিয় নায়িকা মুক্তি আপু সহ আরও বেশ কিছু, পলিউদ্দিন ছিল কিনা জানি না, তারপরে বলবো পলি আপু, সবাই যে ওই দিন মিলাদের পরে বিশেষ করে আমি কৃতজ্ঞ এবং আমি খুব খুশি ছিলাম যে নায়ক আলমগীর সাহেব, নায়ক আলমগীর আঙ্কেল যেভাবে বলেছিল যে ওকে কেন পুলিশের আওতায় দেওয়া হয় না, তো আমার মনে হয় এতদিনে রেজাল্ট বেরিয়ে আসতো। এখন হয়েছে কি, ওই গ্রামের ভাষায় বলি, যদিও আমার মাদারপুরের বাসস্থান শহরে, একদম বাসস্থান শহরে বলতে বাস স্ট্যান্ড, গ্রামের সংলাপ খুব কম বুঝি। তা নানা বাড়ি, নানা শ্বশুর বাড়ি, দুইটা বাড়ি আমার গ্রাম অঞ্চলে থাকার কারণে গ্রামের অনেক প্রবাদ, অনেক বাক্য, অনেক রচনা, অনেক গীত গাত এগুলো শুনি, জানি। তো মার্চে মাসির দরদ বেশি, বিষয়টা এরকম না। অনেক কিছু জানলেও বলতে পারি না, প্রশ্ন থাইকা যায় যে আপনার এত প্যারে ব্যথা কেন, আপনার এত জলে কেন? আরে ভাই, জলে তো ওই কারণেই যে মাইনা নিতে পারি না মৃত্যু নাকি অপমৃত্যু, মৃত্যু নাকি অপমৃত্যু মাইনা নিতে পারছি না। কারণ খুব কাছের থেকে দেখছি অঞ্জনা আপাকে। আমার কাছে উনি নায়িকা ছিলেন না, আমার কাছে উনি বড় বোনের মতো, বন্ধুর মতো সব কিছু শেয়ার করতেন, হাট বাজার পারিবারিক থেকে সব। কারণ একাধিক জেলায় গেছি আমরা, রাতের পর রাত রয়েছি। রাতের পর রাত বলতে নায়িকা অঞ্জনা আপার আমি না, আমার পরিবার সহ, আর ওই যে পালিত তথাকথিত ছেলে। তুমি কিন্তু একটি জায়গায় কিন্তু আমি ঠেকাচ্ছি, তুমি বারবার বলছো পালিত। দত্তক, দত্তক মানে বোঝো? আমি একটু বলি তোমাকে। বলেন। দত্তক মানে ছোটোবেলায় বাচ্চা, যেমন মনে করো শিশু বাচ্চা, 1 মাসের, 1.5 মাসের, 2 মাসের, এদেরকে দত্তক নেওয়া হয়। কেমন? কোনো বাবা যদি পালতে না পারে, কোনো মা যদি পালতে না পারে, তার ভরণ পোষণ না করতে পারে, তখন করে কি, কিছু বড় লোকের ছেলে মেয়েরা যায়, যাদের বাচ্চা হয় না, তারা দিয়া ওই তাদের কিছু টাকা পয়সা দিয়া ওই স্ট্যাম্পে লিখিত নিয়ে ওটাকে বলে দত্তক নিয়ে আসা। আর এখানে আমি তোমাকে বলি, অঞ্জনা আপা কিন্তু যখন আজিজুর রহমান ভুলি সাহেবের বউ ছিল, তখন কিন্তু আজিজুর রহমান ভুলি সাহেবের কিন্তু অনেক ছবি ডান্স ডিরেক্টর, আমি বলেছি কিন্তু এর আগে, অনেক ছবি ডান্স ডিরেক্টর ছিল। আমি অঞ্জনা আপা আর ভুলি ভাইকে আমি কাছের থেকে, কলি ভাই আর আমি কাছের থেকে চিনি। তখন অশোক ঘোষ, পরিচালক অশোক ঘোষ আর আজিজুর রহমান ভুলি সাহেব সহ একটি মেয়েকে দত্তক নিয়েছিল, ছিল জুলি। তোমরা জুলি প্রোডাকশন শোনো না? এরপরে জুলিকে দত্তক নিয়ে আসার পরে ওই জুলির নাম দিয়ে একটা ছবি করা হলো, ছবির নাম হলো জুলি, ছবি করা হলো জুলি। এরপরে কিন্তু অঞ্জনা আপা আর অশোকদা একটা বাচ্চা ছেলেকে পয়রা পেল, সে হলো লিটন। এদেরকে দুজনকে মানুষ করলো, দুই পাশে মানুষ করলো। এরপর কিন্তু অঞ্জনা আপা যে কোনোভাবে পারিবারিকভাবে তাদের সাথে ভুল বোঝাবুঝির কারণ দুইজনে দূরে সরে গেল। এর ভিতরে এই বাচ্চাটা কবে আসলো দত্তক?
আমরা তো এই বাচ্চাকে দেখি না। আমি প্রোডাকশন ম্যানেজার স্বপন দাস, সপি ভাই, তারপরে যে বেল্লাল ভাই, পরিচালক বেল্লাল ভাই, তারপর বাদুল রহমান, আমরা সবাই একসাথে। তো তারপরে যে আরেকজন আছে, আমি বলি যে সপি নামে একটা, এই যে সরি এই যে কয়েকদিন কিশোর গ্যাংয়ে একটা মান্নান, আমরা সবাই একসাথে সবাই ছিলাম, একই সাথে একই পরিবারে ছিলাম। লিটন মনে এখন, জুলি মনে এখন আমেরিকা আছে, লিটন আর জুলির বিয়ে হয়েছে। বুলি ভাই মাঝে মধ্যে ওখানে যেত। তো এই ছেলেটা কখন আসলো? এই ছেলে কখন আসলো তোমাকে বলি, আমার মনে হয় অঞ্জন আপা কোনো এক সময় গোড়া সালের এই ফাংশনে গিয়েছিল, প্রোগ্রামে গিয়েছিল। আমি ক্লিয়ার করে দিতে পারবো এখানে। এখানে তুমি বলতে পারো। আমি যে জিনিসটা শর্টকাটে বলছি যে আমি দত্তক পালিত বলতে কিছুই বুঝি নিঃসন্তান, সেটা এই যে বয়সটা উনি বলছে খণ্ডায় দিছে, আমি এক কথায় বেরিয়ে গেছিলাম। এই জন্যই আমি মিটু হাসতেছিলাম, যদিও হাসা আসে না অঞ্জনা আপারে চিন্তা করলে, আর হাসি আসে এই সাজ্জাদমণি নামের এই লোকটার কথা মনে আসলে। তখন কি আমি হাসবো না কাঁদবো? যদি শুধু অঞ্জনা আপা নিয়ে বলি তাইলে কাঁদতে হবে, কারণ কাঁদাটা মন থেকে চলে আসবে। আর যখনই হাসবো তখনই এই সাজ্জাদমণির কথা মনে পড়ে। আর ওর চলাফেরা তো আমি ওইভাবে বলতে চাই না, কেমনভাবে কথা বলতো, কেমনভাবে চলতো। তা যেটা বলছে যে আসলে আমি অঞ্জনা আপার সাথে বেশি, অঞ্জনা আপা না, নতুনভাবে অঞ্জনা আপা, অনেক আপার সাথে আমার খুব ভালো সম্পর্ক। ইয়াং নায়িকা থেকে আমার সমবয়সী নায়িকা অনেকের, যেমন রত্নাকে আমি ওপেন জড়ায় ধরি, বোন কেমন আছো, বন্ধু কেমন আছো, এটা আমার ওয়াইফকে সে বোন ডাকে। আর রত্না আমার কাছে নায়িকা না, তো আমার বোন, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। শুধু তা না, ঢাকা ভার্সিটির ছোটো বোন কাম ফ্রেন্ড। যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম, এই দত্তক পালিত এইসব বুঝি না। কেন বুঝি না? ওই যে উনি যেটা বলছেন যে বড় লোকরা আনছেন, আমরা সিনেমায় দেখছি হাসপাতাল থেকে চুরি করা বাচ্চা পালে, কিন্তু এটা তো কোনোটাই না। এটার বাস্তবতা আমি আবারও বলছি, পিছনে বলি, ইয়াকুব আলী নামে নরসিংদীর মাধবদী কলেজের এজিএস ছিলেন, উনি মারা গেছে। ওই লোকের সাথে অঞ্জনা আপা একটি নরসিংদীর একটি স্টেজ প্রোগ্রামে গেছিল, দাওয়াতে। উনি একটা প্রোগ্রামে অতিথি হয়ে যান, বিগত দিনে গেছেন আমার সাথে অনেক, সেটা হোক রাজনৈতিক, বিবাহ, মুসলমানি ইত্যাদি ইত্যাদি। উনি যান অতিথি হয়ে, গেলে তখন অডিয়েন্স ওনাকে ধরে, আপা আপনার ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইলে গানটা গান। ওনার মন খুব ভালো থাকতো, উনি ভালো মনের একজন শিল্পী ছিলেন, উনি নিরহংকারী ছিলেন। উনি ধাপ করে এই মাউটটা নিয়ে সাউন্ড সিস্টেম থাক বা না থাক, উনি কিন্তু ঢাকা শহর আইসা আমার গান পরিবেশন করে ফেলতেন। এবার আসেন, উনি একটু খাটো ছিলেন, এটা তো আপনারা সবাই জানেন। উনি হিল স্যান্ডেল বেশি ব্যবহার করছেন। আমার চোখে দেখা হিল ছাড়া আমি ওনার স্যান্ডেল দেখিনি। আর এটা উনি কেন, এটা আমার বউ যদি খাটো হয় সেও হিল পরবে, এটা স্বাভাবিক, সবাই চায় একটু তার সৌন্দর্যকে ধরে। এই অঞ্জনা আপা যদি বলতো যে আপনার নাচ দেখবো, আর উনি তো আসলে নাচের রানী ছিলেন। উনি কিন্তু চলচ্চিত্রে আপনারা যেটা ধরছেন যে মাসুদ পারভেজ, তার ছবিতে এন্ট্রি, কিন্তু না, তিনি শিশু শিল্পী হিসাবে আইয়ুব খান, সম্ভবত আইয়ুব খানের আমল থেকেই উনি শিশু শিল্পী, পাকিস্তান থেকে, হ্যাঁ, পাকিস্তান থেকে। তো ওনাকে নিয়ে বলার আমাদের আসলে জানা নেই, কিন্তু আমি যেদিন থেকে চলি 2007 থেকে তার সাথে পারিবারিক সম্পর্ক, ওই থেকে আমি যতটুকু জানি, তার মধ্যে 2012 শেষ পর্যন্ত কোনো সাজ্জাদমণি, কোনো নিশাতমণি, কোনো কানামণি, কোনো ছানামণি কেউ ছিল না। এবার আসেন 13-র দিকে এই মণি এন্ট্রি হয় অঞ্জনা পার করে, ওই ইয়াকুব আলীর মাধ্যমে। ইয়াকুব আলী ছিল এই সাজ্জাদমণির রিলেটিভ, তো ওর মাধ্যমে আসছে। তখন ইলা আপা নামে একটা নৃত্য পরিচালক ছিলেন, হ্যাঁ, ওনার মাধ্যমে পরিচয় হয়, এবং ওই ইয়াকুব আলী হলো নিয়ে আসে। ওইখানে মণি তখন সঙ্গীত শিল্পী হিসাবে 3-4টা গান গায়, এবং অঞ্জনা আপাকে খুব ফুসলায় বলতো, আপু আমি আপনার সাথে, তখন তো ম্যাডাম বলতো, ম্যাডাম আমি আপনার সাথে অ্যাসিস্ট্যান্টই করতে চাই। তো অঞ্জনা আপা অ্যাসিস্ট্যান্ট হিসাবে কীভাবে নিবে, তার দরকার একটা মেকআপ আর্টিস্ট। এছাড়া তো উনি আমার যে ছবিগুলো যেগুলো প্রযোজনা, বিশেষ করে আমি কখনোই ওনাকে মা ভাবির ক্যারেক্টারে আমি টানতে পারিনি, করেইনি। উনি এইভাবে বলতো যে হিরো হিরোইনের নিচে আমাগো পার ধারে ছোট ছোট করে ছবি তো আমি করবো না, আমি করব যদি গল্প খুঁজে পাও, গল্পের হিরোইন, তাও তার হিরো থাকতে হবে রুবেল ভাই, হ্যাঁ, নিম্নে। তো এইভাবে আমাদের বনেও নাই, কাঞ্চন ভাই, হ্যাঁ, বনেও নাই, আর করাও হয় নাই। তবে তার খুব ইচ্ছা ছিল
যে তার হাতে টাকা আসলে উনি রুবেল ভাই অথবা কাঞ্চন ভাইকে নিয়ে হিরো হিসেবে একটা ছবি একদমই, সে আমার সাথে বানাবে কথা বলছি। এবং সে হিরোইন হিসাবে কাজ করবে। আল্লাহ তাআলা হয়তো তার এই আশাটা পূরণ করেনি, কিন্তু যা পূরণ করেছে বাড়ি ঘর সম্পদ তা তো আজকে দেখতেছি সব কুয়াশা ধুধু। কিন্তু হ্যাঁ, কুয়াশা কাটলে এগুলো স্পষ্ট হয়ে যাবে। সেই কুয়াশাটা কেন কাটতেছে না আমি জানি না। তো তার পরিবার থেকে আর যে নিয়ে আসেন রঞ্জন আপা, উনি চাইলেই কুয়াশাটা কাটাইতে পারেন, কিন্তু উনি কাটাইবে থাক দূরের কথা, উনি আমাদেরকে উৎসাহ দেয় না, সাহস দেয় না, এমনকি মামলা করার পারমিশনটাও দেয় না। আমি এবং আপনারা চেনেন বেবি, নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী বেবি, শিল্পী সমিতির সম্মানিত সদস্য, ও আমার সম্পর্কে ছোট বোন, মাদারপুরে বাড়ি শিবচরে, আমার সাথে তুই তামারি সম্পর্ক। ও আমারে কনফারেন্সে নিয়েছিল রঞ্জনাদির সাথে, কিন্তু রঞ্জনাদির সাথে এর আগেও আমার অনেকবার কথা হয় হোয়াটসঅ্যাপের নাম্বারে। এটা কবে? তো এটা ওই মিলাদের আগে, অঞ্জনা আপা এবং পরিণীত দাদার মিলাদের আগে আমার সাথে অনেকবার কথা হয়েছে, উনি মিলাদে আসবে এবং মিলাদে আসলো। তো আমি যে কথায় ছিলাম যে নায়ক আলমগীর আঙ্কেল এবং কি আপনার এই মিশা আঙ্কেল, তায়েব ভাই, উজ্জ্বল ভাই এবং ওই যে কাঞ্চন ভাই, এদেরকে স্যালুট জানাই যে এরা বলছিল আইনের আওতায় দিয়ে দাও, কেন এটা নিয়ে দেরি করতেছো। তো ওই দিন যদি আসলে দিয়ে দেয় তাহলে এতদিনে জাতির সামনে হয়তো আমরা পরিষ্কার দেখতে পাইতাম কি হয়েছে না হয়েছে, কি আছে না আছে। কিন্তু মানবিক কারণে দেওয়া হয়নি এবং দায়িত্বের থেকে দেওয়া হয়নি। কেন? যে তার পরিবারের একজন, আপনারা বোধহয় জানেন, অঞ্জনা